ইরানে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট ও ব্যাপক দমন পীড়ন সত্ত্বেও রাজধানী তেহরান সহ সারা দেশে সরকার বিরোধী স্লোগানে মুখর। এই অ্যাপিয়ের তথ্য অনুযায়ী গত ৩ বছরের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন। ২ সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন বর্তমান ধর্মীয় শাসকদের অপসারণের দাবিতে রূপ নিয়েছে। ইরান সরকার এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও বিক্ষোভকারীরা পিছু না হটে শহরের কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো এই দমন অভিযানে নিহতের সংখ্যা ৫১ ছাড়িয়েছে বলে দাবি করেছে, যার মধ্যে অনেক শিশু রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। নেট ব্লকসের দেওয়া তথ্য মতে ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় ভেতরের সঠিক তথ্য বাহিরে আসছে না। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরান এখন স্বাধীনতার দ্বার প্রান্তে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকারীদের নাশকতাকারী হিসেবে আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং সেনাবাহিনী জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তেহরানের সাধারণ মানুষ ইন্টারনেট না থাকা এবং নিরাপত্তাহীনতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। তবুও অনেকে এই সংগ্রামকে মুক্তির জন্য প্রয়োজনীয় মূল্য হিসেবে দেখছেন। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।